মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আর আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের হচ্ছে শনিবার। আমার ব্লগটা আমি মানে 12টা বাজতে 15 মিনিট বাকি আছে, তো স্টার্ট করলাম। তো আজকে সকালবেলা কোনো রান্নাবান্না করিনি। আজকে যেন ঘুম থেকে উঠেছি 9:30। আমরা সবাই মানে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল, তাই আজকে আর অত সকালবেলায় উঠিনি আর সকালে রান্নাও করিনি। তোমাদের দাদাভাই কিছু আয়রন করেছিল, কাপড় করে টোরে পরোটা করে দিয়েছিলাম টিফিনের জলখাবার, তো সেটা খেয়েই কাজে চলে গেছে। আর আমাকে বলে গেছিলো খিচুড়ি করতে, তো খিচুড়ি করবো না, করবো পোলাও। তো পোলাও এই দেখো চালটাকে হলুদ দিয়ে একটু করে মাখিয়ে রেখেছি এই যে। আর এইদিকে ফুলকপি, বেগুন, আলু, কড়াইশুঁটি সব কিছু ছাড়িয়ে রাখা হয়েছে, ওইটা দিয়েই করা হবে। তো চলো কি কি করছি। আর এদিকে আর এখানে দেখো কিছু এখানে কেক রাখা আছে, এই যে দেখো কেক। তো এই কেকটা আমি খেয়েছি একটুখানি, ওরা সব পরোটা খেয়েছে। তোমাদের দাদাভাইও পরোটা খেয়ে কাজে গেছে। আর খাটটা দেখো ওরকম সকালবেলা গুছিয়েছিলাম, তোমাদের দাদাভাই এখানে আয়রন করেছিল বলে পুরো আবার উলট পালট হয়ে গেছে। তো মা বললো যে পোলাওটা মাই করবে, তা আমি ছেড়ে দিয়েছি, তো মাই করবে। আর এদিকে একটু আদা ছাড়িয়ে রেখেছি, এখানে এতটা আদা ছাড়িয়ে রেখেছি, এটাকে পেস্ট করে রাখবো, যতটা লাগবে তারপরে স্টোর করে রেখে দেবো। আর আমার ঘরের অবস্থাটা খুবই খারাপ, খুবই, এখনও পরিষ্কার টরিষ্কার কিছু হয়নি। সকালে বাসি কাজগুলো সব হয়ে গেছে, তারপরের কাজ ছাড়াছাড়ি মানে কাটাকাটি করতে গিয়ে ঘরের অবস্থা খুবই খারাপ। কেন একটা ঘর তোমরা বুঝতেই পারছো। আর আমার বড় ছেলে বাইরে বসে আছে, ওই যে দুদিন ধরে জানো এখনকার তো শীতকাল, তো আমাদের বাজারে না ওই ছোট ছোট মুরগির বাচ্চা পাওয়া যায়। আর এমনিতে তো পাখি টাখি যা ছিল সব তো বিক্রি করে দিয়েছিলাম, কিছু রাখবো না বলে। তো তোমাদের আর আমাদের আশেপাশে কয়েকজন মানে ওই মুরগির বাচ্চা কিনে নিয়ে এসছে, তাই দেখে আমার বড় ছেলের এবার বায়না, ও মা কিনে দাও করে 7খানা কিনে নিয়ে এসছে। আর ওইটার জন্য দেখো এই বক্স করে রেখেছে, এই দেখো বক্সের মধ্যে তার প্লাগ লাগিয়ে লাইট ফাইট লাগিয়ে সিস্টেম করেছে, যাতে ওই মুরগির বাচ্চাগুলোকে গরম হিট দেওয়া যায়, কেন কি যেহেতু শীতকাল আর ওরা গরম না পেলেই মারা যাবে। তো এখন বের করে বাইরে রোদে নিয়ে বসে আছে, রোদ খাওয়াচ্ছে। কি বলবো, নেই কাজ তো খই বাজে, যতক্ষণ স্কুল ছুটি আছে ওইগুলো করবে, স্কুল স্টার্ট হয়ে গেলে কি করবে কোনো ঠিক নেই, তার জন্য এখন ছেড়ে দিয়েছি। তো চলো সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কিভাবে আমার মা পোলাওটা বানাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এইদিকে দেখো মা কড়া বসিয়ে দিয়েছে, তার মধ্যে ফুলকপি ভাজা স্টার্টও করে দিয়েছে। এদিকে একদিকে আলু ভাজা হয়ে গেছে, মানে একটু লাল লাল করে। আর ততক্ষণের মধ্যে দেখো একটা ডেলিভারি বয় এসে গেছে ফ্লিপকার্ট থেকে। একটা ফুটবল অর্ডার করেছিলাম, তো সেটাই দিতে এসছে। তো খুব একটা মুশকিলে পড়ে গেছি। তো আমি ভেবেছিলাম কার্ডে পেমেন্ট করব, তো ইনি বলছে তো কার্ডে পেমেন্ট হয় না। তো আর আমার ফোনে ফোনপে নেই, তো কি করব, তো ওর কাছ থেকে ফোনপে স্ক্যান করে নিয়ে তোমাদের দাদাভাইকে আবার পাঠালাম। যতক্ষণ না তোমার দাদাভাই ওখান থেকে পেমেন্ট করছে ততক্ষণ আমি ডেলিভারিটা নিতে পারছিলাম না। তো ওইদিকে পেমেন্ট করা হয়ে গেছে, দিয়ে দিয়েছে, বাড়ি চলে এসেছে। আর এইদিকে দেখো প্রেসার কুকার বসিয়ে দিয়েছে মা, এর মধ্যেই পুরো পোলাওটা হবে। এখানে দালচিনি মানে গরম মশলার যত গরম মশলা, তেজপাতা, ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছে। আর এইদিকে যে ভিজিয়ে রাখা ছিল, ভিজিয়ে ঝরঝরা করা আছে ওই যে মানে গোবিন্দভোগের চালটা, যেটা ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেটাই এখন প্রেসার কুকারটার মধ্যে দিয়ে দেবে, বুঝেছো? তো আমাকে বলছে যে দিয়ে দিতে, যেহেতু আমি ক্যামেরা ধরে আছি তাই মাকে বলছি মা তুমি দাও, তাই মাকে হাতাটা দিলাম। মা হাতায় করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এগুলো পুরো মা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে যা মানে মশলাপাতি বলতে মানে হলুদ তো দেওয়াই আছে, তো ওই মশলাপাতি বলতে মানে চিনি, নুন, এগুলো যা দেওয়ার, আদা বাটা, এগুলো সব দিয়ে দেবে। দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করবে।
দেখো এখানে চিনি দিচ্ছে, চিনিটা মানে যে যেরকম মিষ্টি খেতে চায় তো ওরকমভাবেই দেওয়া হবে। তো আমাদের দেওয়া হচ্ছে একটু মিষ্টি মিষ্টি, সবাই খেতে ভালোবাসে, যেহেতু একটু তরকারিটা যদি ঝাল ঝাল হয় তা ওর সাথে মেকআপটা হয়ে যাবে। তো এদিকে দেখো চিনিটা দিচ্ছে, বেশ অনেকটাই চিনি দেওয়া হয়েছে। তারপরে নুন টুন আগেই দিয়ে দিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু ডেলিভারি বয়ের কাছে চলে গেছিলাম। তো এদিকে নুন টুন দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো কাজু কিশমিশটা ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেটা দিয়ে দেওয়া হবে। তো ভালো করে চালটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। যেটা গরম মশলা দেওয়া ছিল আগে তেলের মধ্যে, তেল নয় ঘিয়ের মধ্যে, তো নাড়িয়ে টাড়িয়ে দেখো ভাজা করে রাখা যে কড়াইশুঁটি, তারপরে ফুলকপি, আলু, এগুলো সব একসাথেই দিয়ে দিয়েছি। এটা করলে কি বলো তো, বাচ্চারা ভালো মতন করে খেতে পারে। আর খিচুড়ি না একদম ওরা খেতে চায় না, খায় না কেন, খায় মানে ওরকম পছন্দ করে খায় না, মানে একটুখানি খেলো দিয়ে ব্যাস হয়ে গেল। তো ওরা ওরকমভাবে খায় না, পেটটা একদম ভরে না ওদের, ওরা একদম দুপুরবেলা খিচুড়ি একদম খেতে চায় না। তাই ওর জন্য আমাদের ঘরে খিচুড়ি ওরকমভাবে তৈরি হয় না। তো এদিকে দেখো সব কিছু দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টোরে। আর পাশে দেখো বাটিতে একটু গরম জল করতে বসিয়ে দিয়েছে, যেহেতু গরম জলটা দিলে তাড়াতাড়ি আরও হবে। চালটা আগে থেকে ভেজানো ছিল, এমনিতেই ওটা অনেকটাই মানে হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এদিকে গরম জলটা এই সাইডে বসিয়ে রেখেছে। তো এই গরম জলটাই প্রেশার কুকারের মধ্যে আন্দাজ হিসাবে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেব। বন্ধ করে দিলে তারপর একটা সিটি, আর মানে একটা সিটি ভালো মতন পড়বে, আর একটা একটু মানে সিটিটা দেওয়ার মতন একটু আওয়াজটা হবে, ব্যাস তখনই বন্ধটা করে দিতে হবে, ততক্ষণে হয়ে যাবে। আর বেশি সিটি দিলে একদম গলে পাক খিচুড়ি হয়ে যাবে, তাই না? তো ওরকমভাবেই করা হবে। তো দেখো এদিকে একটু জল কম পড়েছিল বলে এখানে একটুখানি জল দিয়ে দিয়েছে, যেহেতু আগে থেকে একটু ফোটানো জলটা দিয়ে দিয়েছে তাই। তো এদিকে দেখো ভালো করে নাড়াচাড়া করে এবার প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে দেবো। তো চলো মা ততক্ষণ ঢাকাটা দিই, আর আমি তারপরে দেখি কি করা যায়। এদিকে আমার বড় ছোট ছেলে আবার মুরগির বাচ্চার পেছনে পড়ে আছে। তো চলো মুরগির বাচ্চাগুলোকে নিয়ে কি কি করছে একটুখানি দেখে আসি। আর এদিকে মা প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দিক। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা তোমাদের বললাম না, আমার ছোট ছেলেও মুরগির বাচ্চাকে নিয়ে পাগল হয়ে গেছে। তো তাই দেখো, আর বড় ছেলে সুযোগ বুঝে খেলতে বেরিয়ে গেছে, ওকে ওখানে বসিয়ে ও সব কিছু এদিকে নিয়ে এসে দেখো মুরগির বাচ্চাগুলো ওখান থেকে বার করে বক্সের মধ্যে করে ঢুকিয়ে রাখবে। এবার তারপরে ঘরের মধ্যে ঢুকিয়ে যে তোমাদেরকে দেখালাম না, সে তার ফার করে রেখেছে, ওইটার মধ্যে করে সেট করে তারপরে ও মানে হিটে রেখে দেবে। এতক্ষণ সকাল থেকে রোদে রেখেছিল, মানে কি যে বলবো, ওইটুকু মুরগির বাচ্চাগুলোকে কি যে যত্ন করে রাখছে, জানি না কতদিন কি হয়। তো দেখা যাক, যতদিন থাকবে। দেখো এদিকে ও এদিকে বাল ফাল ঢুকিয়ে ঢুকিয়ে একদম রেডি করছে। তো সব কিছু সিস্টেম করে দিয়েছে, মানে ওইটুকু মাথায় কত বুদ্ধি, তাই না? তো এই দেখো এদিকে এরকম করে দিয়ে বক্সের মধ্যে করে এটাকে সেট করছে। আর মুরগিগুলো বেশ গরম পাচ্ছে, আর কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না। তো এদিকে দেখো খাটের তলায় একদম ঢুকিয়ে ঢুকিয়ে কারেন্ট ফারেন্ট লাগিয়ে টাগিয়ে একদম রেডি সেডি করে দিচ্ছে। কি বলবো, আমিও ছেড়ে দিয়েছি যেহেতু এখন স্কুল ছুটি আছে তাই। তো স্কুল খুলে গেলে জানি না কে করবে, আমি তো অত রকমের একদম টাইম দিতে পারবো না। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা এদিকে সব কাজ ফাজ রেডি হয়ে গেছে, সব কিছু আর চান টান হয়ে গেছে, আর তোমরা দেখতে পেলে মা করলো রান্নাটা। তো এবার খেতে বসে গেছি। আর তোমাদের দাদা ভাইয়ের খাবারটা অনেকক্ষণ আগেই আমার বড় ছেলে গিয়ে দিয়ে চলে এসছে। তো আমরা খেতে বসেছি, এই যে লোকটা দেখো, এই যে। আর এদিকে আমার ছোট ছেলে মানে ওইটা খেতে চায় না, যেহেতু কড়াইশুঁটি ফুটি দেওয়া থাকে বলে ওর জন্য ভাত একটু করা হয়েছিল, ও ভাত দিয়ে খাচ্ছে। এদিকে আমার ছেলেও একটু ভাত নিয়েছে, আর একটুখানি কালকেকার না গিলে মেটে করা হয়েছিল, তো সেটা দিয়েই খাচ্ছে। আর আমিও ওইটা দিয়েই খাবো। আর তোমাদের দাদাভাইকে একটা ডিমের তরকারি আর ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস বলছি, পোলাও আর বেগুন ভাজা দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো চলো আমরা আগে খেয়ে নিচ্ছি, অনেক সময় হয়ে গেছে, 3টের কাছাকাছি।
তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট পুরো হয়ে গেছে, আর এখন বাজে 3:30, মানে প্রায় 3:40 হয়ে গেছে। তো এই দেখো গায়ে লেপ নিয়ে ঢাকা দিয়ে শুয়ে পড়েছি, আর টিভিতে দেখছি, বই দেখছি অরুন্ধতী। আর বড় ছেলে চলে গেছে ঘুড়ি ওড়াতে। 2 দিন তো বললাম যা ইচ্ছে করবে, তারপর তো সেই 2 তারিখ দিয়ে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। এদিকে আমার মা শুয়ে আছে, আর আমার ছোট ছেলে নিচে ড্রয়িং করছে। ও দুপুরে একদম ঘুমাতে চায় না, তো দাদার ফোনটা নিয়ে ড্রয়িং করছে দেখে। তো ও করছে করুক, বাইরে বেরোবে না, আর আমি একটুখানি গড়াবো, গড়ি একটু সিনেমাটা দেখবো। তো চলো পরে দেখা হচ্ছে মানে বিকেলবেলা একবারে দেখা হচ্ছে। তো চলো সঙ্গে থাকো। ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 7:30। তো অনেকক্ষণই উঠেছি, বই দেখছিলাম। তো এখন না মনে পড়লো যে ছোটো ছেলের স্কুলের কিছু কাগজ মানে ফর্ম ফিল আপ করার আছে, সেটা 2 তারিখে নিয়ে যেতে হবে। তো সেটাই নিয়ে বসে গেছি। দেখো এই যে এখানে ফাইল নিয়ে বসেছি, ফর্মগুলো ফিল আপ করতে হবে, বড়ো ছেলেরও ফর্ম ফিল আপ করতে হবে, করে ওটা রেডি করে রেখে দেবো। মানে ভুলে যাব তখন ব্যাস বিপদ হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই খালি বলছিল যে ওগুলো করে রেডি করে রাখতে, আর আমার একদম মাথায় ছিল না। তো এখন ভাবলাম যেহেতু টিভি দেখছি, টিভিটা বন্ধ করে দিয়ে একটু হাতের কাজগুলো করে ফেলি। তো তাই অনেকটাই হয়ে গেছে ফর্মটা ফিল আপ, আর কিছুটা বাকি আছে করব। তার জন্য কাগজ খুঁজে বেড়াচ্ছি। দেখো কাগজ খুঁজে পাচ্ছি না, ফাইল এগুলো পুরো নিয়ে বেরিয়ে বসে পড়েছি। তো চলো ফর্মটা ফিল আপ করি, তারপরে দেখা হচ্ছে। আবার কি এখনও জানো দুপুরবেলার এটো বাসন মাজা হয়নি, এমন মানে কি বলবো, কুড়েমি ধরে নিয়েছে, একদম কুড়েমি। তো চলো আগে ফর্মটা ফিল আপ করে নিই, তারপরে এটো বাসন টাসন মাজতে হবে। চলো আজকে অনেক দেরিও হয়ে গেছে। তো চলো আগে ফর্মটা ফিল আপ করে নিই, হ্যাঁ হাতের কাজটা, নাহলে তোমাদের দাদাভাই রাতে এসে যা স্টার্ট করবে না কি বলবো। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা হ্যাঁ না 9:45 বাজে বাবা। তো বন্ধুরা আমার এদিকে ফর্ম টর্ম ফিল আপ করা হয়ে গেছে, অনেকক্ষণ সময় লেগে গেল কাগজ খোঁজাখুঁজি করতে। আর এইদিকে আমার একটু বাসন টাসন মাজা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছিলো আজকে দুপুরের বাসন। বাবা আজকে দুপুরবেলায় বাসন টাসন মাজা হয়নি, আর সন্ধ্যেবেলা মাজতে অনেক দেরি হয়ে গেছিলো। তো এদিকে আমার বাসন টাসন সব মেজে নিয়েছি। আর এদিকে মা আজকে রান্না করছে, সকালেও দেখতে পেলে মা রান্না করছে, আর এখনও মাই রান্না করছে। এই যে সয়াবিন আলুর তরকারি করছে মা, আর আমি শুধু রুটিটা করে নেব। বেশি রুটি করতে হবে না, এই 8টা মতন রুটি করব। আর আমাদের তো এই যে পোলাও রাখাই আছে, এই যে পোলাও রাখাই আছে। এই পোলাওটা আমি খাবো, আর দেখি কে খাবে। ওদের জন্য রুটি করা হচ্ছে, যদি ওরা খেতে চাইলে খাবে, না খেতে চাইলে কোনো ব্যাপার নেই, আমি খাবো। আর সকালে যে তোমাদের দাদাভাইয়ের জন্য ডিমের তরকারি করেছিলাম, সেটা 1 পিস রাখা আছে, আর গিলে মেটের তরকারি রাখা আছে। আর এদিকে সয়াবিন আলুর তরকারি হচ্ছে, এই যে সয়াবিন আলুর তরকারি হচ্ছে, মা করছে। তো চলো 9টা বেজে গেছে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এদিকে আমার বড় ছেলে বাইরে আগুন ধরিয়ে সবাই মিলে বসে আছে, বন্ধু বান্ধবরা তো আসবে, ওকে এখনও ডাকিনি।